আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এটা মূলত আমাদের অষ্টম শ্রেণী জ্যামিতি সম্পদ নাম্বার 5। এর আগে আরও 4টা জ্যামিতির সমাধান দেওয়া হয়েছে এবং তোমরা এই জ্যামিতিগুলো মূলত আমাদের ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই যে আমাদের জ্যামিতিটা, এই সম্পদ নাম্বার 5, এই জ্যামিতিটা কি বললো আমরা একটু গুরুত্ব সহকারে দেখি। তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের জ্যামিতিতে মূলত সৃজনশীল প্রশ্নে আসে। তো সাধারণ নির্বাচন, এটা মূলত আমাদের প্রশ্ন। কোনো চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আমাদের আঁকতে হবে। তো এই চতুর্ভুজটি আঁকার জন্য যে সহায়ক তথ্য 2টি বাহু এবং 3টি কোণ, তাই না? তো আমরা এখানে শুরুতে 2টি বাহু এ এবং বি নিলাম এবং 3টি কোণ এক্স, ওয়াই এবং জেড নিয়ে নিলাম। ওকে, তো এখন দেখো এইখানে যে তথ্যগুলো নিব আমরা, সহায়ক যে তথ্যগুলো নিব, এই সহায়ক তথ্য নিয়েই আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। তো আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখে ফেলাম যে বিশেষ নির্বাচন, মনে করি কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহু এ ও বি এবং 3টি কোণ এক্স, ওয়াই এবং জেড দেওয়া আছে। চতুর্ভুজটি যদি তোমরা উপরে আঁকো লিখবা যে চতুর্ভুজটি উপরে আঁকা হলো, নিচে যদি আঁকো তাহলে লিখবা যে নিচে আঁকা হলো। ওকে, দেন তোমরা স্টার্ট করবা অঙ্কন। এই অঙ্কন বিষয়টা কি? অঙ্কন হচ্ছে আমরা কম্পাস এবং পেন্সিল বা স্কেলের সাহায্যে আমরা যা কিছুই এখানে অঙ্কন করব সেটারই মূলত কি দেওয়া লাগবে বলো তো? অঙ্কন দেওয়া লাগবে। দেন প্রথমেই দেখো, সর্বপ্রথম আমরা কি করলাম, যে কোনো রশ্মি বি এফ নিলাম। তো আমরা এখানে লিখছি যে কোনো রশ্মি বি এফ নেই। তো এখানে আমরা যেটা নিয়েছি সেটা আমরা লিখেছি। দেন এই বি এফ থেকে কার সমান করে আমরা নিচ্ছি বলতো? এর সমান করে। তো এর সমান করে আমরা এই বিসি অংশ কাটছি। দেন এই কথাটাই এখানে আমরা লিখছি যে দেখো যে বি এফ থেকে এর সমান করে বিসি অংশ কাটি। আচ্ছা, এখন এই বিসিটাকে আমরা বলবো রেখাংশ। কেন? এই বিও একটা প্রান্তবিন্দু আছে এবং সিরও একটা প্রান্তবিন্দু আছে এবং রেখাংশে 2টি প্রান্তবিন্দু থাকে। যেমন প্রথমে শুরুটা করছিলাম বি এফ রশ্মি দিয়ে, তাই না? রশ্মি আর রেখাংশ কিন্তু এক না। রশ্মি হচ্ছে যার একটা প্রান্তবিন্দু থাকবে আর একটা তীর চিহ্ন থাকবে, মানে চলমান। রেখাংশের ক্ষেত্রে 2টি প্রান্তবিন্দু থাকবে। যেমন আমাদের একটা প্রান্তবিন্দু বি এবং একটা প্রান্তবিন্দু কি বলতো? সি। যার কারণে আমরা লিখছি বিসি রেখাংশের, দেখছো, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে। তাহলে প্রথমে কি করবা? এই বি বিন্দু নির্বাচন করবা। বি বিন্দু নির্বাচন করলে কোণ এক্স এর সমান করে। তাহলে এখানে তোমাদের কম্পাসের গড়িটা রেখে প্রথমে আমরা একটা চাপ নিব। এই চাপটা আমরা এই বিতে এসে দিয়ে দিব, ঠিক আছে? একইভাবে তুমি ওই একই চাপে কিন্তু সিতেও নিতে পারো, কারণ তোমার বারবার চাপ নেওয়া লাগলো না। কিন্তু কোণের মাপটা তো আর চাপের সাথে সম্পর্ক নাই। কোণের মাপটা হচ্ছে এই যে চওড়া মাপটুক, এটা হচ্ছে কোণের মাপ। ওকে, তাহলে কি করলা? এই বি বিন্দুতে আমাদের প্রথমে আমরা চাপটা নিলাম, এই এক্স কোণের চাপটা নিয়ে তারপরে আবার তোমার কম্পাসের গড়িটা এখানে বসে এরকম প্রশস্ত করবা। প্রশস্ত করে এখানে এসে এইভাবে কেটে দিবা। ওকে, কেটে দিলা। তো কেটে দিলে আমাদের যে কোণটা উৎপন্ন হইলো কোণ সি বি জি, এই কথাটাই আমরা এখানে লিখছি। দেখো যে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিজি আঁকি। আচ্ছা, এবং আমরা সি বিন্দুতে একইভাবে কি বলতো? সি বিন্দুতে, এবার সি বিন্দুতে কার সমান করে? ওয়াই এর সমান করে। তো সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি এইচ। তো এখানে দেখো তাই লেখা হয়েছে যে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি এইচ আঁকি। তোমরা তোমাদের মতন করে লেটার ব্যবহার করবা, যা তোমরা দেবা তাই আঁকবা, কারণ তোমাদের যে বইতে যে লেটারগুলো দেওয়া আছে এটা মুখস্থ রাখার কিছুই নাই আর মুখস্থ রাখা যায় না। তোমরা তোমাদের মতো করে লেটার দিবে এবং তোমাদের মতো করে লেটার তোমরা এখানে লিখবে। তো এই যে আমি আরেকটা কথা বলে রাখি যে দেখো এই যে আমাদের চতুর্ভুজটা এ বি সি, এদের বিভিন্ন যে নির্দেশনাগুলো বা নির্দেশকগুলো, এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে। কি দিতে হবে বলো তো? ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর। আর এই যে পরিমাপগুলো, এই পরিমাপগুলোই শুধুমাত্র এই জ্যামিতির মধ্যে ছোট হাতের হবে, এছাড়া আমাদের কি কত সবই বড় হাতের। ওকে, তো এই জন্য বড় হাতের লেটার তোমরা ব্যবহার করবা। তো এখন দেখো তো সি বিন্দুতে আমরা কোণ ওয়াই কেমনে সেটআপ দিলাম। তাহলে প্রথমে আমাদের কম্পাসটা এখানে আনতে হবে, এনে প্রথমে চাপ নিতে হবে। প্রথমে কি করতে হবে? এভাবে চাপ। তো এই চাপটাই এখানে দিয়ে দিলে, চাপ এইভাবে দিলা। চাপ দেওয়ার পরে এই যে কোণের মাপ, এইভাবে আমাদের কোণের মাপটা নিবা। এখানে কম্পাসের গড়িটা রেখে দেন এইভাবে আমরা প্রশস্ত করে চাপ এই কোণের মাপটা নিব। তো কোণের মাপটা নিয়ে আমরা এইভাবে এখানে সেটআপ দিয়ে দিব। তাহলে যেটা পাইলাম আমরা কোণ পাইলাম কি? বিসিএইচ আঁকলাম। বিসিএইচ, অবশ্যই কোণের মাপটা কি থাকা লাগবে? মাঝে থাকা লাগবে। এই জন্য দেখো আমরা এখানে তাই লিখছি যে এবং সি বিন্দুতে কোণ ওয়াই সমান করে কোণ বি সি এইচ, সিটা আমাদের কি আছে বলো তো? মাঝে আছে। এই কোণটাকে আমরা এইচ সি বি পড়তে পারতাম অথবা বি সি এইচ পড়তে পারতাম, ঠিক আছে? কিন্তু এই সিটা লাস্টে অথবা শুরুতে যাইতে পারতো না, কারণ যেটা কোণের অক্ষরটা অবশ্যই কিসে দিতে হবে? মাঝে দিতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো এই যে আমাদের বিষয়টা, এখন আমাদের কি করলাম? আমরা অটোমেটিক এখানে এ কোণ এক্স এবং কোণ ওয়াই এগুলো সেটআপ দিলাম। এখন আমাদের বাকি কি আছে? বাকি আছে বি আর জেড।
তাই না? এখন আমাদের এই বি কে এখানে সেট আপ দিব, তো বি হচ্ছে এই যে এই বরাবর আমাদের বি সেট আপ দেওয়া। তো আমরা লিখি দেখো এর পরবর্তী যে স্টেপটা, যে দেখো এই যে বিজি থেকে আমরা কি লিখছি যে বিজি থেকে, তো বিজি থেকে বি এর সমান করে বি অংশ কাটি, তাহলে এই যে বিজি, এই বিজি থেকে কার সমান করে? বি এর সমান করে। তুমি তোমার কম্পাসে এইভাবে প্রশস্ত করবা, প্রশস্ত করে এটা সমান করে এইভাবে কাটবা, কাটিয়ে যে অংশটা পাইলাম এটার নাম হচ্ছে এ। তো এখন এখানে দেখো তো আমরা কি লিখছি, বিজি থেকে বি এর সমান করে বি অংশ কাটি। ওকে, এখন এই এ বিন্দুতে কন জেটের সমান করে, এই যে আমাদের কন জেট, দেন এই কন জেটের সমান করে, কন জেটের সমান করে, এটা হচ্ছে আমাদের কন জেট দেওয়া, কন জেটের সমান করে কন বি এ এম আঁকি, কন বি এ এম আঁকি। তাহলে জেটের সমান করে কন বি এ এম আঁকি, অর্থাৎ এই দেখো এই যে আমাদের এই কোণটা মাঝে আছে, এই কোণটা মাঝে আছে, তো কন বি এ এম আঁকি। তো এই যে আমাদের এ এম রশ্মি আর ছিল সি এইচ রশ্মি, এরা পরস্পর কি বিন্দুতে ছেদ করছে? পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে। মানে দেখো এখানে এ এম রশ্মি এবং সি এইচ রশ্মি পরস্পর কি বিন্দুতে ছেদ করছে? ডি বিন্দুতে। আমরা সেই কথাটাই এখানে লিখছি যে দেখো এ এম ও সি এইচ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলেই মূলত আমাদের এ বি সি ডি নির্ণয় কি বলতো? চতুর্ভুজ। অর্থাৎ তোমাদের এই যে প্রশ্নটা এত সুন্দরভাবে তোমাদের এই প্রশ্নটা দেওয়া আছে, আসলে সৃজনশীল প্রশ্ন কিন্তু এইভাবে থাকবে না। এভাবে থাকবে না কেন? বলেই দিবে যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, দেন চতুর্ভুজের ওই যে আমাদের কি কয়টা বাহু কত? 4টা বাহু অথবা কোণ যেভাবেই থাক না কেন, এগুলো আমাদের এখানে দেওয়া থাকবে যে এ বি কন এক্স ওয়াই জেড, একটা পরিমাপ দেওয়া থাকবে, পরিমাপ থাকবে, সেইগুলো দিয়েই আমাদের এই জ্যামিতিটা অঙ্কন করতে হবে। বোঝা গেছে বিষয়টা? ওকে, তো এই যে জ্যামিতিটা তোমরা দেখে যারা উপকৃত হতে পারলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আর তোমরা চাইলে আমার এই যে ইউটিউব চ্যানেল অর্থাৎ ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি, এখানে একটু তোমরা ঘুরে আসতে পারো এবং এখানে এই ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যে সবার আগে তোমরা এই ভিডিওগুলো যাতে তোমরা পেতে পারো। অর্থাৎ তোমরা যদি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে কি হবে? তোমাদের কাছে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যাবে, তখন দেখবা যে এই জ্যামিতি অথবা কোনো ক্লাস দিলেই সেটা তোমরা সবার আগে পেয়ে যাচ্ছ। ওকে।